আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রংপুর স্থানীয় খবরে আমন্ত্রণ জানাচ্ছি তাহমিনা শিরিন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তার সাম্প্রতিক থাইল্যান্ড সফরের ফলে দুদেশের মধ্যে ব্যবসা-বাণিজ্য এবং অভিজ্ঞতা বিনিময়ের ক্ষেত্রে নতুন সুযোগের সৃষ্টি হয়েছে। তিনি বলেন, ফলশ্রুতিতে ভবিষ্যতে বাংলাদেশের অগ্রযাত্রার ক্ষেত্রে থাইল্যান্ডের সহযোগিতা বৃদ্ধি পাবে। প্রধানমন্ত্রী আজ সকালে তাঁর সরকারি বাসভবন গণভবনে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন। শেখ হাসিনা বলেন, থাইল্যান্ড ফসল এবং ফল গবেষণার ক্ষেত্রে অনেক উন্নত। তিনি বলেন, তাঁর এই সফরের মাধ্যমে বাংলাদেশও এ ধরনের গবেষণার ক্ষেত্রে সহযোগিতা পাবে এবং অভিজ্ঞতার বিনিময়ের মাধ্যমে উন্নত হতে পারবে। প্রধানমন্ত্রী বলেন, তিনি থাইল্যান্ডকে বাংলাদেশের বালুকাময় সমুদ্র পর্যটন শিল্প বিকাশে বিনিয়োগ করার জন্য অনুরোধ জানিয়েছেন। উল্লেখ্য, থাইল্যান্ডে 6 দিনের সরকারি সফর শেষে প্রধানমন্ত্রী গত সোমবার ব্যাংকক থেকে দেশে ফেরেন। সফরকালে শেখ হাসিনা গভর্নমেন্ট হাউসে থাই প্রধানমন্ত্রী স্রোত থাবিসিনের সাথে দ্বিপাক্ষিক বৈঠক করেন। বৈঠক শেষে দুই নেতার উপস্থিতিতে বাংলাদেশ ও থাইল্যান্ডের মধ্যে ভিসা অব্যাহতি, জ্বালানি সহযোগিতা, পর্যটন ও শুল্ক সংক্রান্ত বিষয় এবং মুক্ত বাণিজ্য চুক্তির আলোচনার বিষয়ে 5টি দ্বিপাক্ষিক নথি সই হয়। এছাড়াও প্রধানমন্ত্রী ব্যাংককে জাতিসংঘ সম্মেলন কেন্দ্রের জাতিসংঘের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক ও সামাজিক কমিশনের 80তম অধিবেশনে ভাষণ দেন। দ্বাদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন আজ বিকেল 5টায় শুরু হচ্ছে। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন সাংবিধানিক ক্ষমতা বলে গত 15 এপ্রিল এই অধিবেশনের আহ্বান করেছেন। অধিবেশন শুরুর আগে সংসদ ভবনে সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠক হবে। বৈঠকে আসন্ন অধিবেশনের মেয়াদ নির্ধারণ এবং আলোচ্যসূচি ও কার্যবিবরণী নিয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হবে। সংসদ সচিবালয় জানায়, জুনে বর্তমান সরকার ও দ্বাদশ সংসদের প্রথম বাজেট অধিবেশনের আগে অনুষ্ঠেয় এই দ্বিতীয় অধিবেশন দীর্ঘ হবে না। টানা প্রায় 1 মাস তাপপ্রবাহের পর আজ থেকে ঢাকাসহ দেশের 5টি বিভাগে বৃষ্টি হতে পারে বলে আবহাওয়া অধিদপ্তর পূর্বাভাস দিয়েছে। গতকাল আবহাওয়াবিদ আব্দুর রহমান বলেন, আজ দেশের উত্তর ও উত্তর পূর্বাঞ্চলে হতে পারে বৃষ্টিপাত। তিনি বলেন, তার পরবর্তী 5 থেকে 6 দিন দমকা হাওয়া, ঝোড়ো বাতাস, বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এরপর আবারও আসতে পারে তাপপ্রবাহ। আবহাওয়া অধিদপ্তরের এক তথ্য অনুযায়ী গেল এপ্রিলে দেশে গড় বৃষ্টিপাতের পরিমাণ ছিল মাত্র 1 মিলিমিটার, যা 1981 সালের পর সর্বনিম্ন। গত মাসে রাজশাহী ও রংপুর বিভাগে 1 মিলিমিটার বৃষ্টিও হয়নি। সাধারণত এপ্রিল মাসে বাংলাদেশে গড়ে 134 মিলিমিটার বৃষ্টিপাত হয়। বাংলাদেশ সরকারের সর্বজনীন পেনশন স্কিম কার্যকর ও বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের এর আওতায় আনার উদ্দেশ্যে কুড়িগ্রামের রৌমারী উপজেলায় আজ পৃথক 2টি ক্যাম্পেইন অনুষ্ঠিত হচ্ছে। সিজি জামান সরকারি উচ্চ বিদ্যালয় ও যাদুরচর উচ্চ বিদ্যালয়ে আয়োজিত ক্যাম্পেইন দুটির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার নাহিদ হাসান খান। উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত ক্যাম্পেইন পেনশন স্কিমের আওতায় সরকারি সোনালী ব্যাংক ও সিটি ব্যাংক রৌমারী শাখার হিসাব খোলা হচ্ছে। উল্লেখ্য, যে কোনো উপযুক্ত বয়সের নাগরিক এই ক্যাম্পেইনে অংশ নিয়ে তাদের হিসাব খুলতে পারবেন। বিকেল 4টা পর্যন্ত এই কার্যক্রম অব্যাহত থাকবে। আগামী শনিবার রংপুর মেট্রোপলিটন এলাকার 3টি পরীক্ষা কেন্দ্রে 2023-2024 শিক্ষাবর্ষে বিএসসি ইন নার্সিং, ডিপ্লোমা ইন নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি অ্যান্ড ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সে ভর্তি পরীক্ষা সকাল 10টা থেকে 11টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। কেন্দ্রগুলো হলো রংপুর মেডিকেল কলেজ, ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ এবং প্রাইম মেডিকেল কলেজ। পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের লক্ষ্যে আগামীকাল বিকেল 3টা থেকে শনিবার পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত পরীক্ষা কেন্দ্রসমূহের আশেপাশের সকল ফটোকপির দোকান বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ মনিরুজ্জামান স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এই নির্দেশনা দেওয়া হয়। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, যে কোনো বিশৃঙ্খলা রোধে কেন্দ্রে 200 গজের মধ্যে সকাল 9টা থেকে দুপুর 12টা পর্যন্ত সকল প্রকার জনসমাবেশ, মিছিল, মিটিং ও অবৈধ অনুপ্রবেশ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এখন শুনুন কৃষি সংবাদ। কুড়িগ্রামে পাট চাষ কার্যক্রম এগিয়ে চলেছে। এবার জেলায় 9টি উপজেলায় 17,930 হেক্টর জমিতে পাট চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ইতিমধ্যে 13,120 হেক্টরে চাষ সম্পন্ন হয়েছে। এর মধ্যে 11,780 হেক্টরে তোষা, 710 হেক্টরে দেশি, 350 হেক্টরে মেস্তা এবং 280 হেক্টরে কেনাফ জাতের পাট চাষ করা হয়েছে। চাষি সহায়তার জন্য বিএডিসি কৃষকদের উন্নত জাতের বীজ ও সার সরবরাহ করছে। রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক সহ বাণিজ্যিক ব্যাংকসমূহ কৃষকদের সহজ শর্তে ঋণ এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কারিগরি সহায়তা প্রদান করছে। আবহাওয়া অনুকূলে থাকলে এবং লক্ষ্যমাত্রা অর্জিত হলে জেলায় এবারে 2,20,000 মেট্রিক টনের বেশি পাট উৎপাদিত হবে বলে কৃষি বিভাগ আশা করছে। সবশেষে আবহাওয়া।
আজ সন্ধ্যে 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, নোয়াখালী ও চট্টগ্রাম অঞ্চলের উপর দিয়ে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। বাংলাদেশ বেতারে ঢাকা, কুমিল্লা, চট্টগ্রাম, রাঙামাটি, রাজশাহী, খুলনা, রংপুর, ঠাকুরগাঁও, সিলেট, ময়মনসিংহ, বরিশাল, গোপালগঞ্জ, কক্সবাজার এবং বান্দরবান কেন্দ্রের AM এবং FM এর অনুষ্ঠান অ্যাপসের মাধ্যমে অনলাইনে প্রচার করা হচ্ছে। গুগল প্লে স্টোর এবং অ্যাপল স্টোরে অ্যাপসটি পাওয়া যাচ্ছে। আমাদের পরবর্তী স্থানীয় খবর প্রচারিত হবে সন্ধ্যে 7টায়।